বর্ষায় প্রতিদিন ময়লা পানি মারিয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। কলেজের ডিগ্রি শাখার সড়ক, হল, অডিটোরিয়াম ও ভবনের নিচতলা ডুবে আছে পানিতে। শিক্ষার্থীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই অচল হয়ে পড়ে ক্যাম্পাস। নোংরা পানিতে বাড়ছে চর্মরোগের ঝুঁকি। ক্যাম্পাস জুড়ে আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক, টেকসই অবকাঠামো ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা চান তারা। স্কিনে তো সমস্যা হয়, পায়ে অনেক চুলকানি হয়। সবকিছুর উন্নত হইলো, আমাদের এই যে পানি যে এটা কখনোই ঠিক করা হয় নাই। 1 ঘন্টা বৃষ্টি হলে কলেজে তো হাঁটু পরিমাণ পানি হয়, কিন্তু কলেজের সামনে ওখানে কোমর পরিমাণ পানি হয়ে যায়। ড্রেনেজের সমস্যা আমাদের রয়েছে আর বাঁধের। এই বাঁধ আমাদের হয়ে গেলে আর ড্রেনেজ যেটার কাজ হইতেছে এইটা আলহামদুলিল্লাহ হয়ে গেলে আমি মনে করি যে 70% কমে যাবে। একই চিত্র খাদ্য গুদাম ও বিসিক শিল্পনগরীতেও। মাসের পর মাস জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে খাদ্য সংরক্ষণ, শিল্প উৎপাদন। স্থানীয়দের দাবি, রেলপথ উন্নয়নের সময় খাল, কালভার্ট এবং অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে পানি প্রবাহের পথ সংকুচিত হওয়ায় বৃষ্টির পানি এখন নিষ্কাশনের পথ না পেয়ে জলাবদ্ধতায় পরিণত হয়েছে স্থায়ী দুর্ভোগে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বাচ্চা কাচ্চা নিয়ে যে বাড়িতাম পারি না, ঘরে থাকার মতন পানি, ঘরেও পানি, বাইরেও পানি। আমরা একটা রুগী নিয়ে যেতে পারি না, কারণ রুগী নিয়ে যেতে হলে কয় যে যাইবো না কেন, এনে পানি আমার মোটর নষ্ট হয়ে যাব। 3 ঘন্টা খারাই আপনারা একটা গাড়ি পেবেন না। সিটি কর্পোরেশনের প্রতি একটা বিনীতভাবে একটা অনুরোধ থাকবে যে তারা যাতে আমাদের এই যে একটা ভোগান্তির শিকার হচ্ছি, তারা যাতে এটা যাতে নজরে নেয়। তারা জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পাশাপাশি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসার কার্যকর ভূমিকা জরুরি। কলেজ, খাদ্যগুদাম ও বাসিন্দাদের দুর্ভোগ কমিয়ে নিচু অঞ্চলটিকে বাসযোগ্য করতে সমন্বিত উদ্যোগ চান জেলা প্রশাসক। যে অংশটা আমাদের জাগুয়ার ঝুলি দিয়ে, তারপর আমাদের সোয়াগাজী, তারপর পাদুয়ার বাজারের পাশ দিয়ে যে ড্রেন খাল নেমে গেছে দক্ষিণ দিকে, আপনি যেটা বলছিলেন আমাদের বিসিক, তারপর আমাদের ইপিজেডের পাশ দিয়ে যে খালগুলো আছে, এগুলো আমাদের ফাংশনাল করতে হবে। একটু সময় লাগবে। আমি আশা করি যে হয়তো আমরা যদি এই প্রকল্পগুলো নিতে পারি তাহলে এটা সম্ভব। জ্ঞান চর্চার ক্যাম্পাস, খাদ্য নিরাপত্তার কেন্দ্র এবং আশপাশের পুরো জনপদ আজ জলাবদ্ধতার স্থায়ী সংকটে জর্জরিত। নিষ্কাশন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ায় প্রতিটি বৃষ্টি এখন বাসিন্দাদের কাছে নতুন দুর্ভোগের পূর্বাভাস। বিশেষজ্ঞদের মতে সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগে পারে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে। মাসুদ আলম, এখন, কুমিল্লা।